আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, বলেছেন তারেক রহমান। এদিকে গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব, বলেছেন মির্জা ফখরুল। জানাবো, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ হবেন, বলেছেন শফিকুর রহমান। আগামী নির্বাচনে জোট নিয়ে জামায়াতের অবস্থান কি, যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো, শম্ভু সহ 158 আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, বলেছেন তারেক রহমান। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, কারণ এই ধরনের সিদ্ধান্ত স্পর্শকাতর। তারেক রহমান বলেন, বিদেশি স্বার্থ নয়, বাংলাদেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত, পাকিস্তান কিংবা মিয়ানমার নয়, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, 18 কোটি মানুষের দেশে প্রায় 8 কোটি মানুষই শ্রমজীবী। এসব শ্রমজীবীরাই এদেশের প্রাণ, উন্নয়ন ও অর্থনীতির প্রাণ তারাই। মেহনতি মানুষকে বঞ্চিত রেখে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সম্ভব নয়। ফ্যাসিবাদের পতন ঘটলেও আজ পর্যন্ত জনগণের রাজনৈতিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়ায় শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে না। তারেক রহমান বলেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু কোনো নেতাকর্মীদের বিদেশে পালিয়ে যেতে হয়নি, কারণ আমরা জনগণের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল উদ্দেশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শিল্প কারখানা থেকে শুরু করে সর্বত্র শ্রমিকরা এখনো নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেখা গেলেও সাধারণ মানুষের আয় বাড়ছে না। সরকারের প্রসঙ্গ টেনে তারেক বলেন, দেশে সংস্কার নিয়ে শোরগোল চলছে, কিন্তু সেই কর্মযজ্ঞে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায়? রাষ্ট্র ও সরকারের কাছে জনগণের কথা পৌঁছাতে নির্বাচিত সংসদ ও সরকার প্রয়োজন, কারণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা জনগণের কথা শুনতে বাধ্য। তিনি আরো বলেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য যেমন প্রয়োজনীয় সংস্কার দরকার, তেমনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য। অভিযোগ করে তারেক রহমান বলেন, সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায়। এটা সঠিক পথ নয়। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এর আগে বেলা 2টার দিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়। সমাবেশ ঘিরে বেলা 12টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক নেতারা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হন। এতে নয়াপল্টন এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নেতাকর্মী সমর্থকদের জামায়াত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাজারো শ্রমিকের উপস্থিতি সমাবেশটি রূপ নিয়েছে জনসমুদ্রে। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। রঙিন টুপি, টি শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন শ্রমিক নেতারা। তাদের কণ্ঠে স্লোগান ওঠে, দুনিয়া মজদুর এক হও, লড়াই করো। শ্রমিকদের এর সর্বজনীন স্লোগানের পাশাপাশি অবিলম্বে সংসদ নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে এই স্লোগান উচ্চারিত হয়। গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে সংস্কারের একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিন। আর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো লিখিতভাবে নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বাইরে যাবে। শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের প্রয়োজন কমেনি। বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশের সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ হবেন, বলেছেন শফিকুর রহমান। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে আরো নিরাপদ হবেন বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা নিরাপত্তার সঙ্গে তাদের পছন্দের কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। তিনি বলেন, অনেকে গুজব ছড়ায় জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্রে যেতে দেবে না। স্পষ্ট করে বলছি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাজের সুযোগ করে দেব। নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেই সঙ্গে অতীতে যে কোনো
সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে। নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়, তবে নারীদের জন্য তেমন সুযোগ সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগের রাখতে হবে। ডক্টর শফিকুর বলেন, শ্রমিকরা আজও ন্যায্য অধিকার বঞ্চিত। ন্যূনতম মজুরি না পাওয়ায় একাধিক জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে। অনেক জায়গায় শ্রমিকরা এত কম বেতন পান যে ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের 70% মানুষ শ্রমজীবী। মালিক শ্রমিক দ্বন্দ্ব আর চায় না। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আবার শ্রমিককে বুঝতে হবে, শিল্প বা মালিক ধ্বংস হয়ে গেলে শ্রমিকদের কাজও বন্ধ হয়ে যাবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী শ্রম নীতি ছাড়া বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব নয়। মালিক শ্রমিক দ্বন্দ্ব লাগিয়ে নাস্তিক্যবাদী নতুন এক ধারা তৈরি হয়েছিল দেশের সমাবেশে। অন্য বক্তারা বলেন, 17 বছর শ্রমিক সমাবেশ করতে পারেনি। শ্রমিকরা নির্মম বঞ্চনা, হত্যার শিকার হয়েছেন। আজ সেই সুযোগ হয়েছে, তাই এখনই সময় শ্রমিকদের অধিকার সুসংগঠিত করা। আগামী নির্বাচনে জোট নিয়ে জামায়াতের অবস্থান কি, যা জানা গেল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের শেষ দিকে কোণঠাসা জামায়াত অন্য ইসলামী দলগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই চেষ্টা প্রকাশ্যে এসেছে। কারণ অন্য দল, বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় নেতা ও পীরদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে জামায়াতের সম্পর্কের দূরত্ব ছিল। জামায়াতের এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টায় উল্লেখ করা যেতে পারে যে দলটির আমির শফিকুর রহমান গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন। সেদিন ইসলামী আন্দোলনের নেতা মধ্যাহ্নভোজের অংশ নেন জামায়াতের আমির। দল দুটির শীর্ষ দুই নেতা বরিশালের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিনই তারা সাংবাদিকদের বলেছিলেন, ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট আনার চেষ্টা চালাচ্ছে। এরপর জামায়াত নেতার ঐক্যের ব্যাপারে কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে বৈঠকও করেছেন। তবে ঐক্যের ব্যাপারে দলটির অবস্থানের পরিবর্তন হয়েছে বলে অন্য ইসলামী দলগুলোর নেতারা মনে করছেন। কারণ এখন ঐক্য তৈরি প্রক্রিয়ায় জামায়াত অংশ নিচ্ছে না। জামায়াতের আমির শফিকুর বলেছেন, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর ঐক্য বা জোট করার চেষ্টাকে আমরা সম্মান করি, কিন্তু ওই জোট থাকা না থাকার প্রশ্নে স্পষ্ট কোনো জবাব দেননি জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, রাজনীতিতেই নানা মেরুকরণ হচ্ছে, নির্বাচন এগিয়ে এলে আরো মেরুকরণ হবে, ফলে আরো পরে দলগুলোর অবস্থান স্পষ্ট হবে। দলটির অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা হয়েছে, কোনো জোটে না গিয়ে জামায়াত স্বতন্ত্র অবস্থানে থেকে দলগতভাবে নির্বাচন করতে চায়। এবার জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসার চিন্তা তাদের মধ্যে রয়েছে। সেজন্য কোনো জোটে না গিয়ে নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তা জামায়াতের ভেতরে আলোচনায় প্রাধান্য পাচ্ছে। একই সঙ্গে ইসলামপন্থী সহ বিভিন্ন দলকে কাছে রেখে নিজেদের একটা বলয় তৈরি চিন্তা নিয়েও এগোচ্ছে দলটি। আর এমন চিন্তার ক্ষেত্রে জামায়াত গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও নেতৃত্বের দল এনসিপির সঙ্গেও যোগাযোগ রাখছে। ইসলামপন্থী দলগুলোর রাজনীতির পর্যবেক্ষকরা জামায়াতের অবস্থানকে দেখছেন ভিন্নভাবে। তারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই। এই দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলে বা ভোটে অংশ না নিলে বিএনপি ও জামায়াতে জোট করার প্রয়োজন হবে না। কারণ আওয়ামী লীগের বিরোধিতা থেকেই তারা অতীতে নির্বাচনে জোটবদ্ধ হয়েছে। এখন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা বিবেচনায় রেখে জামায়াত কোনো জোটে না যাওয়ার বিষয় চিন্তা করছে। এসব চিন্তা থাকলেও এখনো অবস্থান পরিষ্কার করেনি দলটি। ফলে জামায়াতের অবস্থান নিয়ে ইসলামপন্থী অন্য দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন সহ 5টি দল তাদের ঐক্য প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তৎপরতা চালাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।